হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছে। এই দিনটি ছিল 7ই এপ্রিল 2026। আমি যাচ্ছি আমার ইউনিভার্সিটি। আজ আছে আমার ইউনিভার্সিটিতে একটা স্পেশাল ওকেশন। হ্যাঁ বলবো, তার জন্য পুরো ব্লগটা শেষ অবধি দেখতে হবে। এটা হলো আমার রোজগারের যাতায়াতের রাস্তা। মা ভবতারিণীকে প্রণাম জানিয়ে আমি আমার ইউনিভার্সিটিতে যাই। চলে এসেছি আমার ইউনিভার্সিটি। তোমরা কি কেউ গেস করতে পারলে এটা কোন ইউনিভার্সিটি? ভিতরে যাবার সময় আমার সাথে দেখা হয়ে গেল আমার এক বন্ধুর সাথে। ও আমার থেকে বয়সে বড় হলে কি হয়, ফাজলামিটা আমরা বন্ধু হিসাবেই মানি। আর ও আমাকে বলছিল ওর ইউনিভার্সিটি শেষ হয়ে যাচ্ছে, তাই ওর মনটা খারাপ। আর আমিও একটু আজে বাজে বকে ওর মনটা একটু ভালো করার চেষ্টা করলাম। এটা হলো আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস। তোমরা যদি চাও তাহলে আমি ক্যাম্পাসটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, অবশ্যই কোনো একটা ব্লগের মাধ্যমে। আর এটা হলো আমাদের সঙ্গীত ভবন, প্রাণের সঙ্গীত ভবন, যেখানে আমরা রেগুলার ক্লাস করে থাকি। আর যেটার জন্য মেইনলি আজ আমার আসা, সেটা হলো এই অনুষ্ঠানটি। আজ ছিল সঙ্গীতাচার্য শ্রী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উদযাপন, আয়োজনে কণ্ঠসঙ্গীত বিভাগ। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন ডক্টর শান্তনু বন্দ্যোপাধ্যায়, যাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শিল্পী ও বিষ্ণুপুর ঘরানার প্রতিনিধি এবং বিষ্ণুপুর ঘরানার উপতাত্ত্বিক তত্ত্ববিদ হলেন ইনি। আমাদের বক্তব্য দান করছিলেন ইনি। এরপর শ্রী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লাইভ স্কেচ আমাদের কিছুটা তুলে ধরা হয়। The name has come to signify an institution in the field of Hindustani classical music for over half a century. এরপর যার জন্য আমাদের এত অপেক্ষা, তিনি প্রবেশ করলেন। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, সঙ্গীতাচার্য শ্রী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়। লাইভ স্কেচের পুরো অংশটা আমি তোমাদের তুলে ধরতে পারলাম না, কারণ আমাদের বারণ করে দেওয়া হয়েছিল ভিডিও করার জন্য। এরপর ওনাকে বরণ করে নিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী মহাশয়া এবং নূপুর গাঙ্গুলি ম্যাম। আর 100 গোলাপ ফুল দিয়ে
শ্রদ্ধা জানালেন আমাদের বিভাগীয় প্রধান ডক্টর কঙ্কনা মিত্র রায়চৌধুরী ম্যাম। যে সন্ধিক্ষণের অপেক্ষায় আমরা ব্যাকুল হয়ে বসেছিলাম, সেই মুহূর্তের সূচনা হলো। সেটি কি তোমরা নিজেরাই দেখে নাও তার কিছুটা অংশ।
বলবে তিনি তার শতবর্ষ জন্ম উদযাপনে সঙ্গীত পরিবেশন করেছেন? নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না, সাক্ষাৎ ভগবান বিরাজ করছেন। কিঞ্চিৎ পূর্ণের ফলস্বরূপ এমন এক স্বনামধন্য ব্যক্তির সান্নিধ্য পাওয়া যায়। সব শেষে আমাদের একটাই আফসোস থেকে গেল, আমরা ওনার পা ছুঁয়ে একবার আশীর্বাদ নিতে পারলাম না, কিন্তু মন থেকে ওনাকে শত কোটি প্রণাম জানালাম। আর সব শেষে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে তোমরা অবশ্যই জানিও। ধন্যবাদ।